প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যারা এই চ্যানেলটি দেখছেন, সফল কৃষক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনার বিষয় কলা চাষ পদ্ধতি কিভাবে উন্নত এবং করা যায়, এবং দ্বিতীয়ত হচ্ছে কলা গাব অবস্থায় বা দুই একটা পাতা দেখার পরে কিভাবে আপনার তাড়াতাড়ি কলা বের করা যায়, শর্ট টেকনিক আমি বলে দিচ্ছি। তো যাক, চলুন যাওয়া যাক আজকে বিস্তারিত আলোচনা। প্রথমত হচ্ছে আমি 100 কলার উদাহরণ দিয়ে দিই, যে যাদের গাব অবস্থায় আছে কলা, এই সময় টিএসপি অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট যেটা আছে 100 কলা গাছে 4 ধারি অর্থাৎ 20 কেজি ব্যবহার করবেন। 2, আপনার ড্যাপ ডিএপি সার 100 গাছে 2.5 কেজি ব্যবহার করবেন। 3, এমওপি যেটা পটাশ সার বলি আমরা, 100 কলা গাছে 2.5 কেজি ব্যবহার করবেন। চতুর্থ হচ্ছে ইউরিয়া যেটা বলি আমরা, নাইট্রোজেন 2.5 কেজি ব্যবহার করবেন। অর্থাৎ টোটাল হলো 20 কেজি আর হলো 5 আর 2.5 কেজি, 7.5 কেজি, অর্থাৎ 27.5 কেজি হচ্ছে আপনার 100 গাছে সারটা প্রয়োগ করবেন। দ্বিতীয়ত এর সাথে আপনারা ব্যবহার করবেন যেমন ইয়ন ম্যাগনেসিয়াম যেগুলো আছে, ম্যাগনেসিয়াম 100 গাছে 2 কেজি ব্যবহার করবেন। তারপরে ব্যবহার করবেন বরুণ 100 গাছে হচ্ছে 500 গ্রাম। পেন্টাবোর অথবা আপনাদের হচ্ছে মাটির যে বরণটা আছে এই বরণটা ব্যবহার করবেন। আপনারা এর সাথে আরও ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে গাছের শিকড় এবং গাছের সবুজ সতেজ বৃদ্ধি করার জন্য সালফার, যেটাকে বলা হয় সালফার, অর্থাৎ বিভিন্ন কোম্পানির আছে কমলাস, এনার্জি, থিওবিট, মনোফিট। আপনার 500 গ্রাম ব্যবহার করবেন 100 গাছে। এবং এর সাথে আপনারা ব্যবহার করবেন দানাবিষ। দানাবিষ 100 গাছে রাগবির যদি আপনারা করেন তাহলে 1 কেজি, ফাটারা যদি ব্যবহার করেন আপনারা হচ্ছে 2 কেজি, এবং রিজেন্ট বা অন্যান্য যেই সারগুলো আছে আপনারা ব্যবহার করতে পারবেন হচ্ছে 2 কেজি। এটা গাছের গোড়ায় এমনভাবে দিবেন যেন গাছ শিকড় যে কৃমি আছে, কৃমি পোকাগুলা মারা যায়। আরেকটা জিনিস করবেন এর সাথে আপনারা অবশ্যই আপনারা জিঙ্ক ব্যবহার করবেন। সবচেয়ে জিঙ্কের মধ্যে ভালো হচ্ছে মনোজিঙ্ক। মনোজিঙ্কটা ব্যবহার করবেন জমির উপর ডিপেন্ড করে 50 শতকে 3 কেজি। এর সাথে আপনারা খৈল ব্যবহার করতে পারবেন 100 গাছে 5 থেকে 7 কেজি। এবং এই সারগুলা সম্পূর্ণভাবে মিশ্রণ করার পরে সুন্দরভাবে গাছের গোড়ায় এইভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকেই কিছু পরিমাণ সার আছে, যেমন আমি টিএসপির কথা বললাম 100 গাছে 20 কেজি, এখান থেকে 5 কেজি সরাই নেবেন। এবং এমওপির যেটা পটাশ সার 2.5 কেজি, এটা সরাই রাখবেন। রাখার পরে বেশ সুন্দর করে যখন ড্রেসিং করে মাটি দেওয়া হয়ে যাবে, জমিতে যে ব্লাংটা আছে এই ব্লাংটাতে সুন্দরভাবে ছিটাই দিবেন। দিলে আপনার গাছের যে শিকড়টা আছে শিকড়টা পূর্ণাঙ্গভাবে ছড়াবে এবং নতুন শিকড় দেবে। এইভাবে আপনারা সুন্দর করে দিবেন। আপনার 15 দিনের মধ্যে কলা বের হওয়া শুরু হবে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ।